তুমি তোমার মার পেটের মধ্যে থাকতে তোমার রোটটা দেওয়ার পরে তুমি অনেক সময় লড়ালড়ি করছো, অনেক সময় পাও লাড়িছো, হাত লাড়িছো, তুমি লড়ালড়ি করার কারণে রে বান্দা তোমার মায়ের পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়েছে। অনেক সময় মা জননী ঘুমাইতে পারছেন না, খাবার বেলায় খাইতে পারছেন না। মা জননী জীবনে তোমার কষ্ট করছেন পেটের মধ্যে নিয়ে কতদিন বলে 9 মাস 10 দিন কিংবা তো উর্ধে 10 মাস 10 দিন পর্যন্ত। তুমি আমার সৃষ্টি জগতের দিকে একটু তাকাও। আর দ্বিতীয় নম্বর, তুমি যার পেটের মধ্যে ছিলাই, যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাই রে বান্দা, তুমি সেই তোমার মায়ের কথা তুমি স্মরণ করো। আর 3 নম্বরে আছে তোমার বাবা যেন মাথার গাম পাওয়ার মধ্যে বালাইয়া রুজি রোজগার করিয়া নিয়ে তোমার খাদ্যগুলা রেডি করিয়া তোমার খাওয়াইয়া বড় করলা। এই যে রব যেগুলা আছেন তোমাদের, 1 নম্বর রব হইলাম কি আমি আল্লাহ লালন পালনকারী। আর 2 নম্বরে তোমাদের লালন পালনকারী মা এবং বাবা। বাবা জীবনে তোমার কারণে বহু কষ্ট করিয়া খানিয়া নিয়ে তোমারে খাওয়াইছন, আর মায়ে তোমার জীবনে লালন পালন করছন। আর 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটের মধ্যে মায়ে রাখলাম। ওরে আল্লাহ কত কষ্ট করছেন তোমার মায়, কিন্তু আমি আল্লাহ কতটুকু ইহসান করছি তোমার জন্য। তুমি জমিন আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধটারে আমি আল্লাহ রেডি করিয়া রাখি দিলাম। বন্দার জমিন আসার ঘরে তুমি দুধ খাইয়া যেন বড় হইতাই, আমি আল্লাহর যাতে তোমার সেই খাদ্যটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করিয়া রাখি দিলাম। দেখো আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, আল্লাহর যাতে ঘোষণা দিছেন যে মহিলার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় যতদিন সন্তান রাখছেন কষ্ট করছেন, অতটুকু সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করেন। একজন মহিলা অতদিন পর্যন্ত যদি নফল রোজা রাখতা, নফল রোজা রাখিয়া যতটুকু সওয়াবের মালিক হইতা, অতটুকু সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ মা বোনগুলোরে দান করেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্ম হওয়ার সময় আবার মা জননীর জীবনে কষ্ট হয়। প্রসবের বেদনা যেই সময় আরম্ভ হয়, কতটুকু মা জননী জীবনে কষ্ট ধারণ করছেন বাবা, এটা মহিলারা কষ্ট ভোগ করতে পারেন, এরা কইতে পারেন, কিন্তু আমরা সবাই পাওয়া সম্ভব নাই। প্রত্যেক জমিনের মধ্যে তসবিহ আনতে সময় আমরা জমিন আসার সঙ্গে সঙ্গে আদম সন্তান হলরে শয়তানে সইরায়। আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসি শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। দেখুন বাবা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানকে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু এক মায়ের দোয়া করার কারণে 2 জনকে শয়তানে সইতে পারছে না। সুবহানাল্লাহ। এক মায়ের দোয়া করার কারণে, একজন মায়ের দোয়া করার কারণে 2 জনকে শয়তানে সইতে পারছে না। কোন মায়ের দোয়া বসলাম? একজন মা আসলা ইমরানের বিবি হান্না বিনতে বাকুজ। হান্না বিনতে বাকুজ মহিলার প্রায় 60 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। এক রাওয়ায়াত অঞ্চল 80 বছর পর্যন্ত বয়স হয়ে গেল গিয়া হান্না বিনতে বাকুজের কোনো সন্তানাদি নাই। এইভাবে বয়স বেশি হয়ে গেছে গিয়া হান্না বিনতে বাকুজে আল্লাহর দরবার আফসোস করতা, কিন্তু কোনো সন্তান নাই। একদিন যেমন বাগানের মধ্যে পাখি একটা বাচ্চারে উড়াল শিকার সময় দেখা যান দিলের মধ্যে আসলে একটা পাখির ডিম পাড়িল, ডিম পাড়িয়া বাচ্চা বাইর করলো ঘুম দিয়া, আর বাচ্চাটারে এখন লালন পালন করিয়া খাওয়াইয়া বড় করিয়া আজকে পাখিটারে বড় সুন্দর করিয়া উড়াল শিকার। হায়রে আমার একটা সন্তান তো আল্লাহ দিলা না, যদি আমার একটা সন্তান আল্লাহ দিতা তাহলে আমি এইভাবে লালন পালন করিয়া আমার সন্তানকে বড় করলাম। মানে ওই সময় ইমরানের বিবিয়ে বড় ভালো একটা নিয়ত করছেন, আল্লাহর দরবারে আরজ করছেন। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের বিবি হান্না বিনতে বাকুজে দোয়া করলেন, আয় আল্লাহ আমারে যদি একটা সন্তান যদি আপনি দিতাই তাহলে আমি সেই সন্তানটা বাইতুল মুকদ্দিসের খাদিম আমি বানায়া দিলাইলাম। টান মনে মনে আছে,
বলে সন্তান হয়তো ছেলে পাইতে পারেন, কিন্তু সন্তান তো আল্লাহ তাআলা ছেলে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে একটা সন্তান যখন দিলাইছেন, গর্ভধারিণী মহিলা আবার আল্লাহর দরবারে দোয়া করছো, না আল্লাহ আমার পেটে একটা সন্তান দিছো, ঠিক আছে আমি আপনার দরবারে দোয়া করি, আর ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি ইবাদতে রাখিও। হান্না বিনতে ফাকুজে দোয়া করছো, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে লাইছেন। এই দোয়া কবুল হয়ে গেছে গিয়া। কিন্তু সন্তান যখন পাইলা, ফালাম্মা ওয়াদাআতহা قالت ربي إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই, আয় আল্লাহ মনে মনে ধারণা করলাম আমার একটা ছেলে সন্তান দান করবাই, কিন্তু আমার একটা মেয়ে সন্তান দান করলাই, আমি এই মেয়ে সন্তানটারে কিভাবে বাইতুল মুকদ্দিসের আল্লাহ তোমার ঘরের আমি খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ জানাইলা মরিও ও হান্না বিনতে বাবদ, তুমি কোনো চিন্তা করিও না, তুমি যেহেতু মান্নত করি লাইছো তাহলে তোমার সন্তানকে বাইতুল মুকদ্দিস নিয়ে পৌঁছাইয়া সময় মতো বুঝদার হওয়ার পরে পৌঁছাই দিও। এই মেয়ে যেটা দিছি এটা সাধারণ মেয়ে না, এই মেয়েটার নাম রাখো মরিয়ম, ও রাখো হয়েছে ইন্নী সাম্মাইতুহা মরিয়ম। আমার হওয়ার উদ্দেশ্য হলো মরিয়মের লম্বা ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। মা দোয়া করলে দোয়ার বরকতে দেখো শয়তানে সইতে পারছে না। মরিয়মের ঘর দেখো ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে, ঈসা রূহুল্লাহরে শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে দেখবা চাইয়া কোনো সময় খেয়াল করিয়া ফাঁকিয়ে পুরো মানুষে কি করেন বলে শিকার করার অভ্যাস করি নাই। ফাঁকি শিকার করেন নেন কিছু সংখ্যক মানছি, ফাঁকি শিকার করেন ফালর বাকি মারিয়া হাপ্পা, ফালর বাকি মারিয়া হাপ্পা বলে কেন? ফালর বাকি মারিয়া খাইলে এমন অসুবিধা নাই, একটা 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 বাকি দেখবা টুপ দিয়া ওলা তুলে তুলে খাদ্য খার মানে লইয়া যান। নিশ্চয় বাজার মধ্যে ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা রাখি আইছে, ইলা একা একা বাকি মারিয়া খাইবা না, বাচ্চা বাজার মধ্যে মরব। পাখির বদ্ধ পড়ার কারণে যারা মানুষের দাম করিয়া খালি পাখি শিকার করার এরার জীবনে উন্নত হয় না। পাখি শিকারী যারা এরা উন্নত হয় না, মৌ শিকারী যারা আসল এরারও তেমন উন্নত হয় না, কারণ মৌর বদুয়া পড়ে যায়। ফেরে জানেননি মৌ শিকারও গেলে আমরা সারা শাস্তিয়া লইয়াই বাধা ভাঙ্গি হরানি বাঁচাই। নিয়ম হচ্ছে মৌ যেটা আছে এই মৌটা আনতে সময় কিছু এক অংশ তারার লাগে রাখিয়া আনতে, কারণ তারা অত মেহনত করিয়া মৌটা জমা করছে, মৌটা বানাইছে, আর আমরা গিয়া আমরা লাগি বাজারজনক আমরা আনিয়া খাইতাম পারি, ঠিক আছে, কিন্তু আমরা মৌটা একবারে ছাপিয়া আমরা লইয়া আনিন না বলছি। আলহামদুলিল্লাহ দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বাবা মৌ থাকছে গিয়া বেমারও শিফা, মৌ হাক্কা সারা কিনিয়া হাক্কা বা মোর বাধা যদি ভাঙ্গিতে পারেন তাহলে ভাঙ্গবা, কিছু মোর অংশটা আপনারা রাখার চেষ্টা করবা, নতুবা মোর বদুয়ার কারণে এরা মানুষের কোনোদিন উন্নত হয় না। মৌ শিকার করণে পুরো জঙ্গলে যায়, মৌ শিকার করে কোনোদিন কেউ আরসিসি বিল্ডিং বানাইছিল না, দেখছুন নিলা গাড়ি লইতে পারছিল না, বালা বলে ঝিনা ওরা প্রচুর টাকা রুজি করেন, কিন্তু এগুলো দৌড়া দেয় না, বরকত থাকে না, বদুয়া পড়ে যায়। আমরা এখানে বাঙ্গিয়া জ্বালাইয়া জ্বলাইয়া হুকুম হইল যে মৌরে জ্বালাইতা না, মৌ জ্বালাইতা না, হয়তো দোয়া দিয়ে সরাইতা,
নতুবা তারা কোনো কৌশলে সরাইয়া আর হয়তো আমরা লাগি এটা বেমারও শিবা আমরা লাগি ইনসানের লাগি কিছু মৌ নিতাম লাগালাগি করে না কিছু তৈয়া যাইব কিছু রাখিয়া বাকি অংশ লইয়া আঁকতাম এইভাবে মৌ শিকার হইতো আমরা তো আত্মায় মানে না ফুসি এবারে কুমড়া সারা নিয়ে আইল আমরা যে সমাজ আছেন সারা লইয়া আইন এর কারণে আমরা আরো উন্নত হয় না মোর বদয়া পড়ে পাখি শিকারী এর আরো বদয়া পড়ে তাই যার কারণে একবার সামনে দিয়ে একবার না সামনে ওই খালি খালি লাগে একবার যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তো মায়ের দোয়া কষ্টা দোয়া করার কারণে কিন্তু হয়েছে বলে মার দোয়ার বরকতে দুইজন যে শয়তানে সইতেও আসছে না এর মধ্যে একজন হইলা মরিয়ম আর একজন হইলা গিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মার দোয়ার বরকতে এর জন্য বিশেষ করিয়া বাবা লক্ষ্য করেন মা এবং বাবা যে দুইজন নিয়ামত আল্লাহ দান করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো কোন আওলাদে যদি তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চেহারার বা যদি চায় তাহলে রাসূলুল্লাহ ফরমান এই আওলাদ গুলোর আমল নামার মধ্যে আল্লাহ মকবুল হুজুর সওয়াব আল্লাহ দান করো সুবহান মকবুল হুজুর সওয়াব গরো তাকে হুজুর সওয়াব পাইবে সাহাবায়ে কেরাম আমলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমরা হজর সওয়াব একবার যদি সে চায় হজর সওয়াব দেন পাইব ইয়া রাসূলুল্লাহ একজন আওলাদে যদি রোজানা 40 বার তার মা বাবার চেহারার দিকে চায় 40টা হজর সওয়াব আল্লাহ দান করবানি ও সময় রাসূলুল্লাহ ফরমান কোন আওলাদ বলে তার মা বাবার চেহারা ভাই যদি মায়ার নজরে যদি 40 বার যদিও চায় তারা মনোময় আল্লাহ 40টা হজর সওয়াব দান করবা 40টা হজর সওয়াব দান করবা আর একটা হজর সওয়াব মিলে ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক সুন্নাত 2 রাকাত নফল নামাজ যদি কোনো বান্দা বান্দি ওগুলো পড়িতে পারেন নাবাইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ফজরের পরে মোটামুটি সূর্য এখনো উঠে গেছে এইভাবে উঠার লগে লগে যদি কোনো বন্ধা যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়িতে পারেন আল্লাহর রাসূলের ফরমানে মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা দেখুন গরো আমরা উমরা হজর সওয়াব গরো মা বাবা আছেন দুইজনের খেদমত করতাম আমরা দুইজনের প্রতি ভালো ব্যবহার আমরা করতাম যার জন্য একজন সাহাবী কি আল্লাহর রাসূলকে কইলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত তো করতাম মা বাবা দুইজন খার খেদমত করা বেহতর খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমায় বলে তোমার মার খেদমত করো ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম আবার রাসূলুল্লাহ ফরমায় তোমার মায়ের খেদমত করো আবার জানেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতে বলে তোমার মা রাসূলুল্লাহ আবার জানেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম আল্লাহর রাসূলে জানান বলে তোমার বাবার খেদমত করো 3 বার কইলা মায়ের কথা বাবার কথা কইলে একবার তার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান মায়ের গুণ আল্লাহ দান করছেন 3টা আর বাবার গুণে আছে একটা এর জন্য বাবার কথা আমি একবার কইলাম মায়ের কথা আমি 3 বার কইলাম যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দাগান তুমি তার খেয়াল করো প্রথমে তুমি যেন আমার ইবাদত বন্দেগী করো আবুদুল্লাহ আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমারে তুমি যেন কখনো শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর এরপরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি যেন কি করো ইহসান করো মা এবং বাবার প্রতি কি করো তুমি তার ইহসান করো যার জন্য মা বাবার প্রতি ইহসানটা কিনা ইহসান যে আওলাদে করত প্রথমে মা বাবা জীবনে সন্তানাদি করে শিক্ষা দিয়ে যদি গড়িয়া সন্তানকে যদি উপযুক্ত যদি তার শিক্ষা দিয়ে গড়িয়া যদি তার প্রকৃত মানুষ বানাই না তাহলে এই সন্তানে মা বাবার লাগি ভালো ব্যবহার করত এটা মা বাবার উপরে দায়িত্ব
সন্তান যেই সময় পাই নিলাম, বাবার লগে লগে একটা নাম রাখলাম, আকিকা আদায় করলাম, মা বাবার উপরে হক হইল সন্তানের কি করো, মুসলমানি দেও। এটা সুন্নতে ইব্রাহিম, মুসলমানিটা দেও। দেখো কা মুসলমানি যখন দেব হইল, মুসলমানিটা যেই সময় দিলাইলা দেওয়ার লগে লগে সন্তান দেখো কা কিছু সন্তানটা বুঝদার হয়ে গেল গিয়া। সন্তান কোন সময় একবারে ছোট থাকতে কিছু সংখ্যক মানুষে বাচ্চারা মসজিদে লইয়া যাইছে, যাই না নিব যায় যাই। দেখো কা হযরত উমরে একদিন প্রকাশ্যভাবে কইলা যে তুমি তো সন্তানা দিয়ে হল মসজিদে লইয়া যাও, বাচ্চাদের মসজিদে লইয়া যাও, তুমি তার শিখাও, দাওয়াগান শিখাও, দেখাও। আবার বলছেন তুমি তার ছোট্ট মাসুম বাচ্চা ইন্তরে কিতা করিও না, একবারে বেবুজ বাচ্চার মসজিদে লইও না। আমরা দেশ একবারে 2.5-3 বছরের বাচ্চা নিয়ে মানুষ বসতে যাই না, গিয়ে মসজিদে গিয়া মেসাবে পড়ালে দিলা দেওয়ার লগে লগে কিতা করে এই বাচ্চাটা মেসাবর সিংলাত ধরেন না বলছে মেসাবর তো কি নেবি টানবি, কিন্তু বুঝেও না মেসাব কিতা, আরেকর খায়দা ছিড়ি না, আরেকর কুরআন শরীফ লাড়ি না। ইতা বাচ্চান কপুজ, ইতা মসজিদও দিতা না, ইতা কিতা করতা না, মসজিদ আল্লাহর বাস্তে দেন না লাগে। বুঝদার হয়ে গেলে তারা দরকার সবাই বুঝি লাগবে যে আমার পড়ার সময়, এখন মসজিদে গেলে মেসায় মার বা পড়িতাম। আর ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদে যায়, গিয়ালে দেখবার নমাজের আগে দিয়ে দৌড়া, এর তো কি দের কি হেন ফিটি টুটি দারোদা করেন নেন, এর লাগে অবুঝ বাচ্চায় মসজিদও নিতা না। দেখো বাচ্চাটা যেই সময় লালন পালন করিয়া মায়ে যখন কিছু বড় করে লইলাম, বড় করার পরে এই সন্তানকে মা এবং বাবা উভয় দুজনে কি করকা, সন্তানকে সুন্দর করিয়া মাত কথা গানটা শিখাবা। প্রথমে সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাইতাম, জিও জিনা যে চা ওই কথা শিখাইতাম। আর আমরা এক গুরু আছি বেশি জেনারেলের উপরে গুরুত্ব দেয়, জেনারেল শিক্ষা দিতা না করিয়াম না, 1 2 3 ABC ওটা সারা শিখাইলেন নেন বাচ্চারে, কিন্তু ওগুলো শেখান সন্ধ্যাবেলা, একবার বেলা করে সন্ধ্যাবেলা বা অন্য সময় কলিমা তৈব শাহাদত এটা শিখাই না। কিছু গার্জেন আসন এগুলা শেখাই না, জেনারেটারে শিখাইলেন বাচ্চারে ইসলামিক জ্ঞান যেটা আছে, পড়া যেটা আছে, এটা কিন্তু মা বাবা শিখাই না। বড় দুর্বলতা এটার মধ্যে। আমরা সন্তানকে সুন্দর করিয়া পড়া শিখাবা, মাত শিখাবা। সন্তানের খারাপ ভাষাটা প্রয়োগ করছে তারে আপনি কিতা করেন, শাস্তি দেন, প্রয়োজনে তারে আপনি দমক দেন। ছোট থাকতে সন্তানকে মারণ যদি দমক দেন, যদি বাচ্চা ডরাই যায়। এর জন্য বিশেষ করিয়া দেখো কাম সন্তান যেই সময় কিছু বড়ই যাইব গিয়ে সেই সন্তানটায় বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না। কোন কারণে সন্তান তাক ছোট থাকতে যদি মা বাবা তারে যদি দমক যদি দেন না, ডর ঢাকাই না, তাহলে বড় বার করে হাত ছাড়া হয়ে যাবে, সন্তানে মা বাবার কথা শুনতো নাই। এর লাগে ছোট থাকতে ডরাই দিত বলে আমার বাবায় মারয়, না পড়িলে মারয়, খারাপ ভাষা দিয়া গালিগালাজ করলে মারয়। এটা মা বাবা সন্তানকে শিক্ষা দিবে। কতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনার জিন্দগির মধ্যে বুঝেন, বাবা তুমি স্কুলের মধ্যে যাইতে যাও, রাস্তাঘাটে মুরব্বী পাইলে সালাম করিও, স্কুলের মাস্টারের ঘরে শ্রদ্ধা করিও, সম্মান করিয়া। তোমার শিক্ষক যেতে মুসলমান হোক বাবা, মুসলমান হোক বাপ বলে, বাবা তুমি মসজিদে যাইবাই, নেশা বল লাগি বালা তুমি ব্যবহার রাখিও, মাদ্রাসা যাইতা তুমি বালা ব্যবহার করিও, তুমি চাইও কোনো অন্য ধর্মের মানুষের লাগে জীবনে খারাপ ব্যবহার করিও না। হিন্দু যদিও মানুষ হয়ে থাকে, সে একজন মানুষ, সে অন্য ধর্মের মানুষ, কিন্তু তার লগে তুমি ব্যবহার কোনোদিন খারাপ করিও না। এটা আমার নবীর মধ্যে বাবা সে আদর্শটা ছিল, বালা ব্যবহার ছিল। আল্লাহ রসুলের জামানায় রসুল্লাহর পিছনে সমালোচনা করতা, রসুল্লাহর গালিগালাজ করতা। সাহাবায়ে কেরাম ওগুলা শোনা মাত্র হইতে, ইয়া রাসূলুল্লাহ বড় আক্ষেপ লাগে, দুঃখ লাগে, আপনার একজন গালিগালাজ করতা, কমেন্ট করতা, আপনি ইজাজত চেষ্টা করে লাইব। আমার নবীজি কইতা বলে, না না, বলে বিলকুল না, কারণ এরা বুঝের না, হয়তো একদিন তাদের বুঝো আসি যাইব। সুবহানাল্লাহ, অতটুক ধৈর্যশীল আসলে আল্লাহ রসুল গালুকা অসুবিধা নাই, আমার গালি সন্তান যেই সময় 7 বছর বয়স হয়ে গেছে গিয়া, তারে নামাজের আপনি আদেশ করেন। এর লাগে
সন্তানকে ছোট ছোট থাকতে মা বাবা সন্তানকে কি করো শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন। স্কুলে গেলে ওই লোক 1 ঘন্টা বলে 5 ঘন্টা, মাদ্রাসা গেলে ডিউটি 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা প্রায় বড় টোটাল 8 ঘন্টা। আর 8 ঘন্টা হইল তার ঘুমানির মধ্যে গেছে কি হইল 16 ঘন্টা। 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান থাকবো। এই সন্তানকে মা বাবা এই জীবনে সন্তানকে শিক্ষা দেখবা, সুন্দর করিয়া তারে মাছ শিখাবা, সুন্দর করিয়া তারে খানি শিখাবা, সুন্দর করিয়া চলা শিখাবা, তারে খাবার পরিধান করানি শিখাবা। মা বাবা যদি শিখাই না, খালি শিক্ষক হকলে শিখাইলে শিক্ষার গুণ থাকতো নাই। শিক্ষকের কাছে যাইব ডরাই দিবা না, হে ডরাইব শিক্ষকের কাছে যাওয়ার পরে ডরাইয়া কত সময় থাকবো। বাড়ির যদি সে দিলা থাকে, কড়া যদি থাকে না, বাড়ির উপরে যদি ডর টাকাই না, দমক দেন না মা বাবা, তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। মার কথা অনেক সময় সন্তানে শুনুন না, মারে ডরাইন কম নেন যায়। কারণ মায়ের সন্তানকে পেটো লইছেন, মায়া বেশি করেন গতিকে মায়ের দমক দিলে বাচ্চারা পুরাপুরি ডরাই না। এর কারণে কোনো ফ্যামিলি হয়তো ডরাইতে পারেন। বেশিরভাগ সন্তান আপনি বাবারে ডরায়। আজকে আপনার মেয়ে সন্তান কিছু বড় হয়েছে, মেয়ে সন্তান মাথার মধ্যে উন্না দেয় না, আপনি মায়ের নসিহত করবা বলে মা গো তুমি মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করো। মা শিখাইতেন না, মায় করার খাস কাম শিখাইতাম। মেয়ে কিছু বড় হয়ে গেছে গিয়ে নাকর টাকা খানোর টাকা এগুলা দিতাম, সুন্নতে হাজারা পালন করাইতাম। মেয়েটারে ঘরের কাজ কাম গুলা মায় বিশেষ করিয়া শিখাবা। আর ছেলেটারে বাবা নামাজের জন্য মসজিদের দিকে যাবার লাগিয়া ভালো রাস্তায় বাবা আদেশ করবা। ছেলে যদি সন্ধ্যার বেলা রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ায়, মোবাইল দিয়ে যদি ঘুরায়, মাই খবর কান্তা কোক পাতেন স্বামীরে বলে অগ স্বামী তোমার ছেলে ছোট রয়েছে, বয়স হয়েছে 8 থেকে 9 বছর, তোমার ছেলে কথা শুনে না, সন্ধ্যার বেলা পড়ার মধ্যে বসে না, টিউশনি যায় না, মাস্টারের কথা শুনে না, তোমার ছেলে মোবাইল নিয়ে রাস্তার মধ্যে 7টা-8টা পর্যন্ত আড্ডা দিয়ে। এখানে মায় বলতেন না, হইতা মায় যদি ইলা হইন না, তাহলে বাবা বুঝতা না, খবর পাইতা না, আওলাদ নষ্ট হয়ে যাইব গিয়া। মায় কইতা স্বামীর লগে লগে, তখন স্বামী তার ছেলের শক্তভাবে ধরিয়া রাখতাম বলে তুমি খেলে রাস্তার মধ্যে আড্ডা দেও, এখনো তোমার এই বয়স হয়েছে না, রাস্তার মধ্যে সময় কেন অযথা নষ্ট করডায়, পড়ার বেলার সময় তুমি কাটাও, নতুবা তুমি গড়ো থাকো। ছোট থাকতে ছেলেরা রাস্তাঘাটে আড্ডা দিলে ছেলেরা নষ্ট হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। ছোট থাকতে যেটা ছেলেরা বাবার কথা শুনুন না, মার কথা শুনুন না, রাত আড্ডা দেওয়া আরম্ভ করো, মোবাইল দিয়ে ঘুরাঘুরি করো, এটা ছেলেরা নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করিয়া ছেলেরে মেয়েরে যতটুকু সম্ভব আমরা সেই শিক্ষা শিক্ষিত করতাম, শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। বাবা ছেলেটা মেয়েটারে আমরা গুরুত্ব দিয়ে আমরা জ্ঞান অর্জন। যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে করে মেয়ে করে মা বাবা জীবনে কি বরকা নসিহত করা কোয়া। অনেক ছেলেরা পাওয়া যায় বাবা শিরনি বাড়ি গেলে দেখা যায়, অনেক দাওয়াত গেলে দেখা যায় ছেলেরা বাপ সুন্দর করে গাইতে পারেন না। এটা দোষ হইল গিয়ে মায় ছোট থাকতে মারিয়া খাওয়া শিখাইতাই না হইতা, মায়ে মারতা দমক দিতা, আউরি মুঠ করিয়া আউরি হয়। এটা পাওয়া যায়, বড় বড় হামড় লয় বুঝেছেন, বড় করে কামড় দিয়ে খাইতে আনি জি না, নবীজি কত ছোট্ট ছোট্ট কামড় লও আর খানি গুলা সুন্দর করিয়া হিসাবে হইল গিয়া ও 4 আঙ্গুল দিয়ে খাইতে, এগুলো লাগতো। আমরা এগুলা পারতাম না, এগুলো রাখতাম পারতাম না, বেজুত করবো বুঝেছেন। ও আমরা মাকে হিসাবে ও বুদ্ধি তুলিয়া খাইতাম, বা 3 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল মারতাম মোটামুটি। ও আমরা একবারে মাখিয়া যা মুঠা খামো বুঝেছেন। হ্যাঁ, এটা শেখায়েন মা বাবা খেয়াল করতাম, বাবাও খেয়াল করতাম। খাওয়া বসার পরে আমার ছেলেকে খার কিনা জুতা ভাব থেকে খুলছেন, এটা শেখাইতেন না বলছেন। ছোট থাকতে আতঙ্কে আনতা সন্তানকে জুতা ভাব দিয়ে খার নেই, তকি মাথার দিলে বাবা শেখাবা, তার আমল হয়ে যাওয়া তকি মাথার দিয়ে খাইবে। তকি মাথার দিয়ে খাওয়া নবীর একটা সুন্নাত, সুবহানাল্লাহ। জুতা ভাব থেকে কুলিয়া সারাই খাবা, মা বই নকলেও গরিবিয়ে দেখা দেয়। এটা রুজির মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায়, এর লাগে জুতা ভাবতে খুলিয়া খাইতে হয়। আমরা একপুরে জুতা ভাত পুরা কয় দুমসে খাই ওরা না, হয় জুতা ভাবতে খুলিয়া খাই জানি। এমনি 4 টেবিল খাবা জায়েজ আছে, কিন্তু সুন্নতের খিলাফ, সুন্নতি না খাবা অসুবিধা নাই। এইভাবে যদি গুরুত্ব দেওয়া হয়, প্রত্যেকটা ঘর কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব গিয়া। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার আমরা দরকার।
প্রয়োজন কোরআন যদি গলত হয় লেখনে জলির দ্বারা নমাজ পড়িলে নমাজ ফাসিদ, নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর জন্য আল্লাহর বন্দেগান দারুল কিরাত আছে জায়গায় জায়গায় হয়। সন্তানাতি অকলরে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করক। কোরআন খার আপনার আমার সহি হইত, যার কারণে দয়া করিয়া রমজান মাসের প্রতি খেয়াল করবা। বিভিন্ন জায়গায় দারুল কিরাত হয়, সন্তানাদি অকলরে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করন, দেওয়ার চেষ্টা করুন। কারণ কোরআন শরীফ যদি আপনার শুদ্ধ হয় না, গলত করিয়া নমাজ পড়েন, লেখনে জলি কন এক হরফর জায়গাত আরেক হরফ পড়া, কাফর জায়গাত বড় কাফর জায়গাত ছোট কাফ পড়া, ছোট হের জায়গাত বড় হে আর বড় হের জায়গাত ছোট হে, এইভাবে এক অক্ষরের জায়গাত আরেক অক্ষর পড়া, ওটার এখন লেখনে জলি। সব আলিমকলে এটা ফতোয়া দেন, মাসলা দেন, বলে কিতাব বলে লেখনে জলি হয়ে গেলে নামাজ ফাসিদ, নমাজ শেষ। এর লাগি নমাজ তো আমরা পড়ি, আর আমি নিজে বিবেচনা করতাম আমার কোরআন শরীফ কতখান সহি আছে, যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে তিনটা নসিহত করলা। কালা ইয়া আলিয়ু সালাসুল্লাহ তুআখারুহা, ও আলী তিনটা কাম তুমি তান তাখির করিও না, দেরি করিও না। আস-সালাতু ইযা আতাত, নমাজের যখন সময় যাইব এই সময় মতো তুমি তাই নমাজরে আদায় করিলাইও, সময় মতো নমাজ খান আদায় করিলাও। এর জন্য আল্লাহর রসুলে ঘোষণা দিছেন, হজরতে আলীরে কইয়া দিছেন, যার কারণে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা, সময় মতো নমাজ খান আনতে আপনার আমার জীবনে পড়িতাম। সময় যদি মানুষে গুরুত্ব দেয় না, যে কোনো সময় ওয়াজ মাহফিলের একটা সময় আছে, সময় মতো যদি আলিম পৌঁছেন না ওয়াজ মাহফিল নষ্ট হইব। সময় মতো যদি প্যান্ডেলের মধ্যে যদি লাইটিং করা হয় না, প্যান্ডেল অন্ধকার রইব। মাইক যদি সময় মতো সেটিং হয় না, তাহলে ওয়াজ নষ্ট হয়ে যাইব। ঠিক তেমনিভাবে আপনি সময় মতো যদি খাইন না, আপনার অনেক রোগ হয়ে যাইতে পারে, বড় ধরনের রোগে আক্রান্তিত হইতে পারেন। সময় মতো যদি ছেলে বিবাহ দেন না, সময় মতো যদি মেয়ে বিবাহ দেন না, আপনার এই সময়ের গুরুত্ব দিন না, ছেলে এবং মেয়ের আরে আর ভালো জায়গায় উপযুক্ত জায়গায় বিবাহ দিতে পারত নাই। যদি ছেলের বয়স 40 হয়ে যায়, হলে মেয়ে দিবানি কোন যায় এখনকার সময়। এখনকার তো বিবাহ হইল গিয়া 20 থেকে 25, ও সময়ের ভিতরে চলে 26, 27, 28 ঊর্ধ্বে 30 মনে করকা। ও বয়সের ভিতরে চলেন নারী বেশিরভাগ 20 থেকে 25-এর ভিতরে বেশিরভাগ বিবাহ দিলেন 30 ঊর্ধ্বে মনে করকা। এখন যদি 40-42 বাঞ্চা ভাই আল্লাহ না, অতদিন খানো আসলে হইবাই না না হচ্ছে। আমরা এক জায়গায় দেখ জামাই দেখাত গেলাম, বউ তাকে আরে জামাই যাওয়া দেখাত যাওয়ার পরে যেমনে বয়স দেখছেন টান সারা খালি খানা খানি করো, বুঝাইছেন। বনি জামাইরে জিকার করলা, ভাই সাহেব বয়স কত? তাই কইছেন 25 কইয়ারলেও মেয়ের পক্ষ থেকে একজন শিয়ান মানুষ আসলো, উল্টিয়া কইলে আমি কই আর 2টা উল্টাইয়া হবাজত নিতাম। 2 উল্টাইয়া ইবাদত নেওয়া মানে 52 আর বুঝতে হেসে শোনা যে আসাও তার বয়স 50 আপ, বুঝতে নি বয়স 50-এর উপরে গেছে গিয়া। আবু বিয়া করছেন না, কইলাম তে ভাই সাহেব ইটা কি? বলে এই একজন গ্রাজুয়েট মানুষ, শিক্ষিত মানুষ, চাকরি কইয়া খাওয়াইবা কিলা চিন্তা করি তাই না আর বিবাহ করলাম। এখন আমরা যাতাইয়া সারাই দিয়া ইখান শুনিয়া কৌছেন মেয়ের বাড়িয়ালে আর দিবানি, কবা না ইনু যাতাইয়া খামর, ইনু দিয়া লাভ নাই, ফুড়ি গিয়ে কষ্ট করবো। এক তো বয়স টান, আর 2 নম্বর হলে যাতাইয়া কাম করানি ওর বেটাই ইচ্ছুক নে আবো খাওয়াইব কিলা চিন্তায়। আমি কইলাম এন ইমান কমজোর, তাই একজন অতি শিক্ষিত মানুষ, তার ইমানটা কমজোর রয়েছে, তাই খাওয়াইবার চিন্তা বিবাহ করলা না। আল্লাহর বন্দেগান রিজেকের মালিক হইলা গিয়ে আল্লাহ। দেখো কোনো বাইয়ে বিবাহ করার পরে যখন জানি কোনো দিনদারি কোনো ভালো একজন মহিলা ঘরের মধ্যে আসার পরে এই মহিলার কারণে স্বামীর জিন্দগির মধ্যে উন্নত হয়ে যায়, স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর বিবাহ করার পরে কোনো সন্তান পাওয়ার পরে কোনো নেক সন্তানের বরকতে আল্লাহ বাবার দেখবা জমিন রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়, দেন না। এর কারণে আপনি ই চিন্তা করতা না খাওয়াইব কিলা, ইকান আপনি চিন্তার যাইতা না, খাওয়াইব কিলা চিন্তার যাইতা না। আপনি এই নবীর সুন্নতরে সঠিক সময় আপনি আদায় করিলা।
আল্লাহ রে হোক কোয়া রিজেকর মালিক আল্লাহ, আপনি হাত পাও লড়া লাগবো। গরু বুইয়া যদি কইন খালি আল্লাহ দেও আমার দেও সালর খানা বাই দেওয়াইব নি হাত ফারিয়া হোক না আইতো নাই। এর কারণে হি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে ডাকার মতো ডাকিলে গরু বইও আল্লাহ খাওয়াইন। ডাকার লাগান ডাকিতে পারলে আল্লাহ রাজি করে লইলে, এর কারণে আল্লাহরে সাধক করে লইলে ইনশাল্লাহ কোনো কমি হইতো না। আল্লাহ গরু বইও খাওয়াইবা না করছেন খাওয়াইবা। যার কারণে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। আমরা দেশ কিছু মানুষের এইভাবে ধারণা হয়ে গেছে আমার মেয়ে বিবাহ দিতাম না মেসাবর লাগিয়া। হায় রে হায়, কিছু কিছু জায়গা তোলা শোনা যায়। একদিন হলো একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করছে তার ভাই বিবাহ দিতা আর মেয়ের বাড়িওয়ালা দিছেন না, হয় না মেসাওয়ার লাগে দিতাম না, বুঝবাইছেন? তাই না আমার কাছে দুঃখ প্রকাশ করছে। আবই মেসাওয়ার বিয়ে হয়েছে না, চাকা নেবো এক জায়গা স্লিপ মারি দিছে, অন্য জায়গা যাইবা না নে যাইবা। আমার কাছে কইলা হুজুর বড় দুঃখ লাগলো, বড় এক মেঠা এলাম করে ফুড়িগু দিল না বলে কিতা আমরা খাটিছিল পছন্দ মেসাব দেখিয়া দিছে না, মেসাব দেখিয়া দিছে না, বুঝবাইতেন? বিশ্ব নবী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলাম অত গরীব সাহাবী যার নাম হযরতে আলী। আলীরে বিবাহ দিলা কোন জিনিস দেখিয়া? আলী একজন সঠিক ইমানদার, ইমান বড় কামিল, ইমান মজবুত, ইমানদার সাহাবী ছিল। আলী এত দিনদার আলীর মধ্যে ছিল। দিনদারি দেখিয়া আলীর ব্যবহার দেখিয়া রাসূলুল্লাহ তান কন্যা ফাতিমার বিবাহ দিলা। এর লাগে আমরা দেশ কিছু মানছি কান বুঝি না, দিনদারিটা আমরা চাইয়া দিতাম। একটা ফ্যামিলির মধ্যে যদি একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, ভালো ব্যবহার থাকে, তাহলে আপনার মেয়ের বিবাহ দেন। যদি খানি তোরা কম যদি হয়, মেয়েটা সেই স্বামীর ঘরে সুখ শান্তিতে জীবন কাটাইব, সুখ শান্তিতে জীবন কাটিব। এক আলিমর ঘর হাফিজর ঘর আপনার মেয়ে যদি দেন, তাহলে আপনি দেয়া দেখা পরীক্ষা করিয়া যদিও মেসাব গরিবও হইন, হাফিজ চাপ গরিবও হইন, কিন্তু মেয়েটা জীবন বহুত বালা যাইব। আমরা কইয়ার বলে খেনে আর নেই। আলিমে অত জলদি জুলুম করার যাইতো না, আলিমে এত দুর্ব্যবহার কখনো করতো না, হাফিজে করতো না। যার জন্য আল্লাহর বন্দেগার বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে এইভাবে দেখা যায় খাওয়াইব কিলা চিন্তা করিয়া তে আমরা আলিম অকলর খেনে আমরা বেশি প্রাধান্য দেই না। যদি আমরা ইমাম অকলর বেতন বাড়াই লাইতাম, মাদ্রাসার যদি বেতন বাড়াই লাইতাম, বাচ্চারা বেশি উৎসাহিত হইলাওনে, সবে মাদ্রাসার ছাত্র দিলাওনে। আমরা মূলত আটাই লাইছি মসজিদর বেতন, মাদ্রাসার বেতন আমরা বেশ দেই না। এখন মানছে ছেলে সন্তান কিরা মাদ্রাসার দিতাম, আমরা দিতেও বা কম দেই, ওলা না তেও বা কম দেই। গতিকে তো এখন আরেকজনে ডরাইয়া মাসার ছাত্র দেয়ার না, হ্যাঁ মূল্য আমরা ওবা আটাইয়া তৈ দিছি। হ্যাঁ এর লাগিয়া ইখান খেয়াল করক, আমরা ওবাই কিছু বাড়াইয়া যদি দেই, বাচ্চারা বা মসজিদের বেতন তো 10,000, বাদশাল লাগান 10,000 বেতন আছে, তো দৌড়াইয়া আরেক বেটা তার ছেলেও দিবা, মাদ্রাসা তো পড়িব খেয়াল করিয়া। আমরা এখন নিবা খালি সিফি, খালি ওবাই সিফি আর হবা দি আমরা কিতা করি, অবহেলা করি। যার কারণে রাসূলুল্লাহ একদিন কইলা সাহাবী সকলরে, আমার অদূর ভবিষ্যতে এক সময় আসব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাবে। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলম। রাসূলুল্লাহ কইলা এক সময় আসব রে সাহাবী সকল, শুনো দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইবা। হাসাও ইলম এখন উঠি যার, এখন ইলম উঠি যার। এমনে তো আমরা আর দেশ বেজান মিয়া সাহেব সকল আছি, আমরা হাফিজ সাহেব, আলিম সাহেব, আলিম প্রকৃত আলিম যারা আছে ঠিক আছে, আর অনেক আমরা আলিম না আমরা বয়ান করিয়ার সেও আছে, আলিম ছাড়াও বয়ান করিয়ার এখন মনে করিয়া সারাও তো আলিম বলার। আলিম জাননেওয়ালা, আলিমুন শব্দের অর্থ হইল গিয়া জাননেওয়ালা, ইলমে ফেকা ফন বালাগত, এই কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝা, হাদিসর তর্জমা তোলা জাননেওয়ালা, ওগুলোর নাম হইল তো আলিম। তার ফেকার ব্যাপারে জ্ঞান থাকতো, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে, ইটা ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাই প্রকৃত আলিম নাই। তে আলিম জমিন থাকি উঠি যাইবা, ইলিম আস্তে আস্তে উঠি যাইব, মানে আলিমও উঠি যাইবা। দিনে দিনে খালি ইলিম কমব জমিন। তার কারণটা কিতা, আমরা গরিবই দেখাই। একটা ছেলেরে মাদ্রাসাত দিলে জেলা গরিবই দেখাই, স্কুলও দিলে আমরা কিন্তু গরিবই দেখাই না। স্কুলের ছেলেরা দিয়ে প্রাইভেট পড়াই, মান্থলি ফিস দেই, বাৎসরিক একটা ফিস দেই, কোনো অসুবিধা নাই, টাকা থাকে না। ছাগল বিক্রি করিয়াও দেখবাই নিপ্রম বানাইয়া দিতরাম, টাকা ঋণ করিয়াও দেখবা বৎসরের ফিস দিতরা, আমার ফুয়ার স্কুল থাকি বাইর করিয়া দিলাইবা।
এইভাবে গুরুত্ব দিয়া প্রাইভেট মাদ্রাসাগুলা প্রাইভেট স্কুলগুলা চালানি ওর চালাইতরা আপনার ছেলেরা পড়াইতরা কিন্তু ওলা যদি প্রাইভেট মাদ্রাসা যদি বন্ধ সারা যদি ওলা খেয়াল করতা পয়সা দি বাচ্চান পড়াইতা উপযুক্ত বাচ্চান তোর ইলিম হইলনে জ্ঞান অর্জন করলাওনে বড় বড় আলিম হইলাওনে আর মাদ্রাসাইতা কত উন্নত হইলনে ইসলাম আরো বেশি উন্নত হইলনে তাজা হইলনে একমাত্র আমরা আর দুর্বলতার কারণে আমরার জমিন তাকি আস্তে আস্তে ইলিম উঠি যার নবী যে ফরমাইছেন আইয়ার ফাআল ইলম জমিন তাকি উঠি যাইব হাসা উঠি যা ইলিম জমিন তাকি উঠের এর কারণে দয়া করি আল্লাহকে আসতে মাদ্রাসায় কিছু ছাত্র দেখবা আলিম বানাওকা হাফিজ বানাওকা লগে তখন জানি ছেলে মাদ্রাসাত দিয়ে একবারে লোক ছাড়ই না আনি মাদ্রাসাত দেওয়ার পরে তার লগে থাকবা দেখবা লগে থাকা বলতে কিলা হি সব সময় লগে না হয় লগে হইল কি পড়েননি মেসাওয়ার কাছে খোঁজ খবর লইতা অ্যারাবিক শিখেরনি অ্যারাবিকের লগে জেনারেল কোর্সগুলা চলেননি ইটাও খেয়াল থাকতো সময় সময় তারে পয়সা দিতা উপযুক্ত বাচ্চাইন তোরে যদি কিছু পয়সা দিন না এটা বাচ্চাইন বাদে নষ্ট হয়ে যায় বেশ দিতাও না আর একেবারে না দিলেও এটা নষ্ট হয়ে যায় এখনকার যুগ পয়সা কিছু যদি দিন না ইগিকে দোকানও গিয়াও ডাইল মুটোর পকেটে টান মারবই না না কছে স্কুলে যার এগুলি কিছু পয়সা দিতা পারি দিতা মাদ্রাসার যার তারা কিছু পয়সা দিতা আর আমরা বাড়িয়ে করে মা বোন ওগুলোর কাছে কিছু পয়সা থইয়া যাইতা আমরা এক গুড়ে থই নুন না কমরো সাবিলিয়া গালি গুড়ো বুঝাইছি কিতার লাগে হইয়ার আমি জানি কিছু কিছু ফ্যামিলি তোলা ঝগড়া লাগে ফসাদ লাগে স্বামীয়ে নালিশ দেন বলে আমার ঘরের বিবি জেনেন খালি পয়সা চুরি করো জ্যাকেট থেকে আইস 200 নাই খাইলে 100 নাই বাইরা খেয়েও নিবনি নিত না তো বেটি নে কিতার লাগি জরুরতে দিছে আপনি পয়সা দেও না কিতার লাগি আপনি টাঙ্ক পয়সা দিয়ে সাবিলিয়া খালি গুঁড়ো কিতার লাগি ঘরের বিবি গুঁড়ো কিছু পয়সা দেখাইতা রে বা কিছু পয়সা তৈতা আপনার ঘরের স্ত্রীরে যদি বিশ্বাস করেন না আর ঘরে করতে হয় তা কিছু জায়গা দিলা দরবার আয় কইবা না না পয়সা চুরি করে তোমার ফুড়ি লিয়া যাও তুমি পয়সার চোখ দেখাইতরা নাই ঘুরে চুরি করবো না বেটি তো জরুরতে আখতা ফেরিয়ালা আইছে রবিবারই আইছে বুধবারই আইছে আমি জানি না একদিন মাদ্রাসা থেকে আই আর শুনাঘাত থাকি ছোটো বাচ্চা গিয়ে করো মা এই রবিবারই আইছে কই রে কিতা কই রে আবাজিকে শুনিয়া ডরাই গেছে ওই রবিবারই কিতা রে হেরে দেখি তো সাইকেল আলা এগো ফেরিয়ালা ওইগো বুঝিন রবিবারে আইছে তো এগুর নাম রবিবারই আরেগো বুধবারই ফেরিওয়ালা আসার পরে কিছু সংখ্যক মা হলে কিছু জিনিস সকল ঘরের মধ্যে লইয়া রাখুন নি না রাখুন এখন তো দিনে দিনে যুগ পরিবর্তনের কিছু উন্নত জিনিসের দরকার এটা কিছু মা হলে বুধবান কিছু বই নিতে বুধবান দেখো কোয়া আমার একদিন এক ভদ্রলোকে উঠিয়া কইল হুজুর ছেলের বউগু আনছিলাম বড় এক উন্নত জায়গা থেকে পয়সালা যায় বেটি গিয়ে খরচাইয়া রাখেন না বুঝাইছে আমি বললাম কিতাব বলে আইয়াও তো আস্তা বাড়ির খালি ফর্দা লাগাইছে আমারে কুদাইয়া মুলি বাসা নাই খালি ফর্দা দেওয়াইছে এটা বুঝুন খরচা আর বুঝুন বালা করাইছে ইগু আইছে বালা ঘরের ফুড়ি আইয়া আউটা দেওয়াইছে বাড়ি আর জানালাত খালি ফর্দা লাগাইছে এর আগে এটা ফর্দা উর্দা আসলো না বুঝাইছে খরচা বলে আর কিতা বলে আর কিতা খালি অর্ডার করে ট্রে কাপ কুপ খালি অনবরত পয়সা দিতে দিতে বলে আব্বা তোরা একটা আনতাম আমি অর্ডার করে দিয়া ও হুজুর আর কইন না জানি শেষ ফুট বেটিয়ে শেষ করে দিছে এমন বউ আনছি আমি বলি এটা তো বালা করে এটা বালা করেন না আগে এক সময় আসলাম ফার্স্টে কি খাবো আপনি চা খাই লিছেন কোনো অসুবিধা নাই এখন ইলা আছে কোনা খানো যদি কম দামি কাপ দেখো নি বাড়ি তার খেয়েও ফুড়ি দিত নাই যদি যায় একদিন ইনডাইরেক্ট দেখাত গিয়া যদি চাও খাইয়ায় আর দেখে যদি আবার হুন্না ফার্স্টে কি কাপ 60 টাকি গাও দেইছুন হদুর ইটা খানো দিতে রে ওইটা আবহাও হুন্না রইছন 60 টাকি কাপ এখন 60 টাকি কাপে খামাইবুন দুনিয়া হয়ে গেছে ডিজিটাল কত উন্নত মোবাইল কত উন্নত মাইক গাড়ি রাস্তাঘাট এখন আবো ফার্স্টে কি কাপড় খাইবার দিন রইল কোথায় এখন আপনার স্টিলের গল্লাস পানি খাইবার সময় রইল এটা মানছে এখন এটা এলাও করে না এটা পরিবর্তন হয়ে গেছে এটা আমরার পরিবর্তন হইতো এটা পরিবর্তন হইতে হইলে আপনি গুরু কাম ফাঁকানি কইতে গ্রামের রাস্তাত নাই আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ ও নবী আপনি খইয়া দেখুন তারা রেখো জমিন ঘুরিতাম আপনি দেশ ভ্রমণ করেন গুরু কাম অভিজ্ঞতা বাড়িব জ্ঞান বাড়িব অনেক জিনিস দেখবা শিখবা
আমি নিজে দেখছি অনেক বাইয়ান বেঙ্গালুরু চেন্নাই গেছেন, আগে আসলো গ্রামে থাকা অবস্থায় বাইর চলা চরিত্র একরকম, গ্রামের মধ্যে আসছে যখন বেঙ্গালুর গিয়া 2 বছর, এখন তার অটোমেটিক চলাটা পরিবর্তন হয়ে গেছে গিয়া বলে এখানে বাইরা গেছে দেখছে কিলা মানুষ চলন, কিলা মানুষে খাওয়া দাওয়া করেন, কিলা মানুষের লাগি চলাফেরা করেন, আসার পরে সে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে গিয়া। আর তোর দূরে যান সৌদিতে পাই গেছে 4 বছর পরে আসছে, আসার পরে এখন মানুষের লগে মারতেও কর মাশাল্লাহ ইনশাল্লাহ বেশ সময় হয়েছে না কোন যায়। তো হলা যদি উন্নত একটা পরিবারের মধ্যে যদি আপনি যান, নমাজি পরিবারের মধ্যে যান, যাওয়ার পরে আপনি নমাজি হয়ে যাইবা। কিছু স্ট্যান্ডার্ড পরিবারের মধ্যে যদি আপনি যান, দেখা সাক্ষাৎ করার পরে অটোমেটিক আপনার পরিবর্তন আই যাইব। এর কারণে আমি এটা কথার প্রসঙ্গে কইলাম, কোনো ভালো পরিবারের যদি কোনো একটা মেয়ে যদি আনেন, আপনার গোটা ঘর দেখবায় পরিবর্তন করে লাইছে। পর্দার দিকে হোক, যে কোনো ব্যবহারের দিকে হোক, এই ঘরের মানুষের আচরণ ব্যবহার যদি বেশি খারাপ থাকে দেখবায় বদলাইবার চেষ্টা করব। যার কারণে আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তান নামাজ রে আদায় করো। দুলুকুন্দি মুরাদ তফসিরের মধ্যে লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই তুমি দেন 3 আর 2 5 ওয়াক্তের নামাজ দিনের বেলা, রাত্রি বেলা সেই নামাজটারে কি করো তুমি তেন কায়েম করো দিন এবং রাত্রি বেলা। আর কোরআনও আরেকটা আয়াত আছে, ই আয়াত যদি কেউ পড়ে আর বাকি আয়াত পড়ে না, কইব আল্লাহ এই নামাজের কথা তো নাই। আল্লাহ এক জায়গায় কইছেন নানি ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, তুমি তাই রাত আরাম করো আর দিনও ঘুরো। কইবা তে তো আল্লাহ নামাজের কথা কইছেন নি, বলে না। কোরআন শরীফর আয়াত আছে, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর পড়াইতে সময় তসগীর আইছে। এরপরে বিশেষ করিয়া কোরআন শরীফের মধ্যে এক আয়াতর আরেক আয়াতে তফসির করে, এক আয়াতে আরেক আয়াত খাটিলায়, বুঝইছেন নি। তসগীর অখটার এখন কোনো সময় এরাব বদলে পরিবর্তন হয়। কোরআন শরীফ আছে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ পড়া জায়েজ আছে। এখন একটা ইমাম সাহেব যদি পড়েন আপনারা মসজিদে আম্মা এতাসা যদি রাব্বুস সামাওয়াতি ওয়াল লুকমা আইব না কোন যায়, লুকমা আইছি, কিন্তু পড়া এমাদ দিছে পাইছেন যতবার হুজুর আইছেন জি না আবা আইছেন না, যার কারণে জি আইতা যার কারণে বিশেষ করিয়া 15 মিনিট আগে বালিয়া সাইছেন। আচ্ছা তে তো আইজিবা, যাক শুকরিয়া আল্লাহর দরবার। তো আমি কই আর আল্লাহ কোরআন কইছেন দিন 3 ওয়াক্ত, রাত 2 ওয়াক্ত জুড়ে লইলে 6 ওয়াক্ত 5 ওয়াক্ত। আর হিনো আল্লাহ কইছেন রাত ঘুমাও আরাম করো আর দিন তুমি তার চলাফেরা করো। হি আয়াত দ্বারা বোঝা যায় বলে নামাজ নাই হলা নাই। আর এই আয়াতর দ্বারা বোঝা যায় নামাজ আছে, দিনও আছে, রাইতও আছে। দিন রাত মিলাই 6 ওয়াক্ত 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত 24টা ঘন্টা আমরা ভাইলাম দিনে রাইতে মিলাইয়া 8 ঘন্টা ঘুমাই গেছে। 8 ঘন্টা আপনি কাজ কাম করছো, কত হইল 16 ঘন্টা। আর রইল 8 ঘন্টা। ও 8 ঘন্টার ভাগে দিয়ে যদি আমি 5 ওয়াক্তর নামাজ খানান যদি পড়ি না, আমি এই ডিউটিটা যদি আমি করি না, তে কোসাই আমরা আল্লাহর কাছে জবাবটা দিতাম কিতা? আমরা আল্লাহর কাছে জবাব দিতাম কিলে একজন কর্মচারী যদি তার ডিউটি পুরা পালন করে না, মাজনে মহাজনে খারাপ পাইবাই না, না কোন যায় খারাপ পাইবা। এর কারণে দয়া করিয়া মাজনের মন বালা থাকতো নাই। একটা ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, ডিউটি আদায় করে না, সময় মতো ক্লাস করে না, শিক্ষকে তারে ভালোবাসতো নাই। ঠিক তদ্রুপ তেমনিভাবে মা আসন, মার কথা বাবার কথা আওলাদে শুনে না, এই আওলাদের প্রতি মা বাবার তেমন মন বালা থাকতো নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ আপনারে আমারে খাওয়াইতরা, আল্লাহ সৃষ্টি করছো চালাইতরা, এই আল্লাহর হুকুম খানান যদি আমি যদি পালন করি না, তে জানিয়া রাখবা আল্লাহর জাত বেদয় হয়েছিবা গিয়া, এমন বেদয় হয়েছিবা। একদিন এক ছাত্র এক ছেলে বাপরে কইলা, বাপ একজন সুফি বুজুর্গ আসলা মারা গেছো যেছে এক জায়গার। ও ছেলে কইলা, বাবা আপনি জেলা চলি ফিরি খাই লিত্রা আপনার মুড়িদান লইয়া
আপনি খাই লিছন জিন্দগি খাটাই লিছন ইলা আমি ফার্মু করি বুধইয়ার না আমি এক কাম করমু কোকা পণ্ডিত এখান লইয়া জিন্না সাধক করলি আবা মানে যে ফুয়া কইছেন এই দুনিয়াত আবু আসন আর বাপ মরি গেছেন বাপ এক সফি মানুষ আসলাম তখন তাই দমক দি উঠিয়া কইলে এই কিতা মাতিলে রে তুই জিন্না সাধক করতে গিয়ে আল্লাহ সাধক করস না রে সুবহানাল্লাহ হোক না তুই জিন্না সাধক করতে গি আল্লাহ সাধক কর বুধ ভাই তারা বেটা জিন্নাত সাধক করতো তো মৌলানা সাহেব তো জিন্নাত খাদাই সাধকই দুঃখী নাই বুঝেছেন কইবা খেয়াব নয় আমরা খাবলর মৌলানা মানে জিন্নাত দরিয়া বাইর লিয়ে যায়নি জিন্নাত তাদের খাদাই ঠান্ডানা খাওয়া বইলো খাদানি বুঝাইছেন নি এই সাধকই যারা আসেন তা আখতা এরে এরে তবে সাধক করনেওয়ালা যারা জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ নাই জিন্নাত খাদা কুয়া সাধক করিয়া খাওয়া যাইজ নাই এরার পিছনে নমাজও দুরুস্ত নাই বুঝাইছেন নমাজও পড়িতা নাই যার কারণে সেও জিন্নাত আউরি সাধক করাত লাগন না জানি ভাগল ইয়া মরবা এটা ভাগল হয়েছেন এক যে কোনো এক জায়গার এক মানুষওয়ালা জিন্নাত সাধক করাত লাগলা 40 দিন একটা তসবি মারছ বুঝাইছেন 40 বা 39 না 40 দিনের দিন দেখুন মিলিটারি এক গাড়ি আইছেন বুঝাইছেন আর আইয়া বেটারে দরিয়া নিতা গিয়ে আর বেটা যেমনে দৌড়ওয়ালাইছি আর ওর থাকি ভাগল 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 এক জীবন ভাগল রইব বুঝবাইছেন নি সাধক করার লাগলা মিলিটারি আইসন ফৌজি আইসন এটা মিলিটারি নয় জিন্নাত আইসন বন্দুক বন্দুক লিয়ে বেটারে মারি লিতে বেটা ডরাই গেছি বেটায় মনে করছেন অ্যারেস্ট করিলে আর ও বেটা ডরাইয়া ভাগল আইজ পর্যন্ত ভাগল সাধক করার লাগে এর লাগে আউরি জিন্না সাধক করতে হইলে তার বহুত কঠিন আছে জিন্না সাধক করাত খেয়েও যদি লাগি যায় লাগন খেয়াল করো মাশাল্লাহ আপনার মাননীয় ইকবাল হোসেন মহাশয় মনে করে আই গেছেন না আয়া আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি চেয়ারম্যান মাননীয় ইকবাল হোসেন মহাশয় খুব সম্ভবত তাইন শুনছি আইতা মনে করে আই গেছেন হয় আপনারা বক নীরবতা পালন করিয়া তাই মহফিল আপনার সামনে তসিব আনবা যার কারণে যাক শুক্রিয়া আল্লাহর ধরো আমি তো ওয়াজ ও কোরআনের তুরা ফজিলত বয়ান করছি আর নমাজের তুরা কইসাম আলোচনা করতাম আর তুরা মাতিলাই কারণ কোরআন শরীফ নামাজত তিলাওয়াত করতে লাগে তিলাওয়াত ছাড়া কোন যায় নমাজ হইব নি কোন যায় না কোরআন শরীফ ছাড়া নমাজ হইব নি জি না কোরআন শরীফ তিলাওয়াত করা হইল নামাজের মধ্যে ওয়াজিব এর কারণে বিশেষ করে আমরা কোরআন খানটা খাস করি সহি শুদ্ধ আমরা করতাম কোরআন খানটা আমরা কি করতাম শুদ্ধ করতাম ভাই মুসলমান দেখো কয়েকটা জিনিস খেয়াল করক্কা নামাজ পড়তে হইলে আপনার আমার জীবনের মধ্যে নফসর লাগি জিহাদ করা লাগবো মাশাআল্লাহ আই গেছো আমি খুশি হয়েছি আমি মনে মনে বাড়ছে ইয়ার খালি বুঝাইছি মাশাআল্লাহ আইয়ে কর দেখি যার কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ শুদ্ধ করিয়া নামাজ পড়তে লাগবো নামাজ পড়তে নফসল লাগে জিহাদ লাগে নামাজ পড়তে হইলে নফসল লাগে মায়ের করা লাগে মায়ের না করলে নামাজের আদত হয় না নামাজের আদত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া কোরআন খানটা সহি শুদ্ধ করি পড়ার আপনার তোর বাচ্চান্তরে পড়ায় শিক্ষার দিকে উন্নত কোয়া শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম আমরা হই আমরার ধারণা হয়ে গেছে ভুল পড়াইয়া কিতা করতাম চাকরি নাই এই ধারণায় আমরারে মারছে আমি একটা দুনিয়াবি একটা উদাহরণ দিয়ার ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক ছেলে পড়িছে এমকো কোর্স কিন্তু বাপে জমিন আসলো মাত্র 1.5 বিঘা না 1 বিঘা 1.5 বিঘা আসলো সারা জমিন বেচিয়া ফুয়া ঘুরে পড়াইছে মানুষ কিছু মানুষ কইস শুনছে ওই দেখো বেয়া হল জমিন বেচিয়া ফুয়া পড়ার বুঝাইছে বেটা কইছে আমার 1 ফুয়া 2 ফুড়ি ওইগু ফড়াইতাম ও জমিন জাগি দেড়কি আর ফড়াইলে এটা কোনোদিন লইব যে বুঝরে হে বুঝি লাইছি ফুয়া ফড়াইতে ফুয়া নতুনভাবে 2023 ইংরেজি চাকরিত জয়েন্ট করছে বুঝাইছেন নি যার কারণে জয়েন্ট করিয়া কৌশন এখন জায়গা দেড়কিয়ার লইতে তার সময় লাগবো নি চাকরি কিতাব পাইছে জানো ইয়ার ফুটো বুঝতে পাইছেন ছেলেটারে পড়াইছে প্রচুর টাকা খরচ করে 70-80 লাখ টাকা খরচ হয়েছে জায়গা দেড়কিয়ার বিক্রি করছে
বিক্রি করিয়া বেটা ফড়াইছে ওই দিন ফড়াইছিল ফুয়া আইস খাজো লাগছে আজকে দেখুন ইটা জায়গা লইতে আর সময় লাগবো নি জি না আরও আছে কিছু মানুষে ফুয়াইন্তরে ফুরুতারে ফড়াইয়া ইটা ফুয়াইনতে এখন শিক্ষা হয়ে গেছে বেশি বড় বড় কোম্পানির চাকরি করডা বড় বড় মানে বিজনেস করডা শিক্ষা থাকার কারণে উন্নত বিজনেস করিয়া আর টাকা পয়সা বেশি রুজি করডা এখন যেটা পয়সা ভাবে করছিসলা ইটা পয়সা এখন ফুয়া রুজি করতে সময় লাগেননি পঞ্চায়েত জি না আল্লাহকে বাস্তে শিক্ষার দিকে আমরা ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম ওটার প্রতি আমরা অগ্রসর হইতাম আর জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয় আমরা কিছু কম খাইয়াও সন্তানা দিয়ে ওগুলোরে পড়াইবার চেষ্টা করতাম শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায় পরিবেশ বদলি যায় খারাপ পরিবেশ ভালো একটা পরিবেশ হয়ে যায় এর জন্য শিক্ষার প্রতি আমরা অগ্রসর হইতাম কিছু ছেলেরা আলিম বানাকুয়া ইসলামিক লাইনে আলিমানাত দেখুয়া হাফিজিত দেখুয়া খালি লুভ করেন না জানি 5 ফুয়া 1 ফুয়া দেখুয়া 4 ফুয়া 1 ফুয়া দেখুয়া কিছু আলিমানাত দেওয়ার দরকার আছে আমরা ছেলে আলিম হইব হাফিজ হইব দিনের কথাবার্তা করবো সমাজ কমি বাড়ির তো কমসে কম গোটা গোষ্ঠীর নসিহত করবো করবই না না করবো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দর্শক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা জমাতবাসীরে আপনি মাফ করে দেও আল্লাহ আমাদের মাই বাপরে মাফ ফরমাও আমরার উস্তাদ আকলর দরজারে বুলন্দ ফরমাও আমরার জাকির বাড়ির তামাম রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ জিন্দা আকলর নেক আমল বখশি দেও খাস করে আমরার মুসলমানের আওলাদ একটার নিশা আসক্ত হয়ে গেছেন আল্লাহ তার নিশাত থাকি আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজত করো বিশেষ করে আল্লাহ মাদ্রাসা মসজিদ খানাইন তারা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি এনায়েত ফরমাও আল্লাহ ফিলিস্তিনও জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।